আমরা অ্যাকচুয়ালি আসছিলাম একটা জায়গায় ঘুরতে। তো হঠাৎ করে কলকাতার দাদা আমার সাথে ওনারেও নিয়ে আসছি, কারণ যেহেতু উনি বাংলাদেশ ঠিকঠাক ভাবে দেখে নাই। তো বাংলাদেশ ওনাকে দেখাইতেছি ঘুরে ঘুরে। তো উনি কি জানে আমাকে বলবে কলকাতার ভাষায়, আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। তো দেখুন দাদা, আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে। বলুন দাদা। তো এই এই যে একটা জিনিস, এটা কিন্তু দিতে ভালো লাগে, নিতে ভালো লাগে না। বলুন তো এটা কি দাদা? দাদা এটা তো ব্যাম্বু দাদা। না না, এটা সঠিক ভাষায় বলুন না, এটা কি? তো আমি তো এটা ব্যাম্বু হিসেবেই জানি দাদা। এ বাংলা ভাষায় বলুন না, আপনাদের ও। দেশে এসেছি বলে কি ভুলে গেছেন নাকি সব? ও আচ্ছা দাদা, আমি তো আপনার অ্যাকসেন্ট কপি করতে চাই, আমি বাংলা ভাষা এটা ভুলে হচ্ছে গেছি। গিয়ে দিতে ভালো লাগে কিন্তু নিতে ভালো লাগে না, এটাকে কি বলে বলুন তো দাদা? এটাকে খাঁটি বাংলা ভাষায় বলে। এগুলো বলে বাস, বলে বাস বাড়া। তুমি এটাও বুঝো না? এটা দিতে ভালো লাগে, নিতে ভালো লাগে না। এবার রাখো তোমার ওটা। যাই হোক, কলকাতার দাদাকে আমি চেতে ফেলেছি, কারণ হচ্ছে এই যে যে জিনিস, মানে আমরা তো বাংলা ভাষায় কথা বলি, কিন্তু কলকাতার দাদারা কেমন জানি করে একটু কথা বলে। তো আমি আসলে বাংলা ভাষায় যেটা বাস বলে আমি সেটা ভুলে গেছিলাম, মানে আমার মনে হয়েছে যে এটা বাংলা ভাষায় এটার ব্যাম্বো বলে। যাই হোক, কলকাতার দাদাদের জন্য আশীর্বাদ রইলো, দাদারা যেন আমাদের কাছ থেকে ইলিশ টিলিশ ঠিকঠাক ভাবে পায়। ইলিশ যাতে আমাদের সরকার যাতে দাদাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাঠায়। আর দোয়া রইলো দাদার জন্য, দাদা যাতে ঠিকঠাক মতো। আমরা খাবো না ওই জিনিস, আমরা খাবো না। যে দাম হেঁকিয়েছো না, ও আমরা খাবো না। তোমরা সেটা ভরে ভরে খাও, আমরা খাবো না। যাই হোক, কলকাতার দাদার একটু রাগটা একটু বেশি। আমরা যদিও জানি যে দাদা বাবুরা অনেক ঠান্ডা থাকে, কিন্তু এই দাদা বাবুটা একটু অন্য রক্তের, মানে এটা হচ্ছে ব্লু ব্লাড টাইপের রক্ত, কারণ সবাই তো আর একরকম হয় না। এই দাদাটা একটু একটু অন্যরকম, একটু পাকিস্তানি পাকিস্তানি ভাব আছে এই দাদার মধ্যে, মানে একটু চেতা চেতা স্বভাব। যাই হোক, আমরা এখন হচ্ছে সরাসরি দাদাকে নিয়ে আসছি, আমরা লটকন বাগানে যাব এবং আমরা লটকন বাগান থেকে সরাসরি লটকন সংগ্রহ করব এবং বাসায় নিয়ে যাব।